রাত যতই হোক না কেন বাসায় তো গরুর মাংস আছে, আর যা যা আছে তা দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলবো। গরুর মাংস ফ্রিজ থেকে বের করে অল্প কিছু ছোট করে কেটে নিচ্ছিলাম। আদা রসুন পেঁয়াজ একদম বরফ হয়ে গেছে, তাই ছুরি দিয়ে তুলে নিচ্ছিলাম। চুলায় একটা পাতিল বসাই দিয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে তারপর লং, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিব। আর একটা চুলায় পাতিলের মধ্যে গরম পানি বসাই দিব। তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এদিকে তেলের মধ্যে। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে আসলে তারপর আদা রসুন পেঁয়াজ বাটা সব দিয়ে দিব। বাটাগুলো সব একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে হয়ে আসলে তারপর ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিব হলুদের গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে সবকিছুকে ভাজা ভাজা করে মিশাই নিব। একটার সাথে আরেকটা যেন ভালো করে মিশে যায়, পাতিলে যেন লেগে না যায়। কষে আসার জন্য পানি দিব। পানি দিয়ে কষাই নিব। কষে আসলে তারপর পরিমাণ মতো বিরিয়ানির মশলা দিয়ে দিব। ভালো করে কষাই নেওয়ার পরে পানি যখন টেনে আসে তখন গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মেশাই রান্না হওয়ার জন্য ঢেকে দিব। গরুর মাংস রান্না হয়ে আসছে। এখন বাসায় থাকা চাউল ধুয়ে রাখছিলাম আমি, ওই চাউলগুলো ঢেলে দিব মাংসের মধ্যে। চাউল সব দিয়ে দেওয়ার পরে তারপর নেড়ে চেড়ে গরুর মাংসের সাথে চাউলকে ভালো করে ভাজা ভাজা করে নিব। বাসায় যা ছিল তা দিয়ে রান্না করতেছি, আলু ছিল না তাই আলু দিতে পারি নাই। এদিকে পাতিলে গরম পানি বসায় রাখছিলাম। চাউল ভাজা ভাজা হয়ে আসছে তাই গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। দুইটা টমেটো কেটে রাখছিলাম, এগুলো দিয়ে দিব। তারপর দিব কাঁচামরিচ। কাঁচামরিচ বেশ কয়েকটা দিব। অল্প করে আরো কিছু বিরিয়ানির মশলা দিয়ে দিব। তারপর আগে লবণ কম দিছিলাম তাই আর একটু লবণ দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অল্প হিটের মধ্যে রান্না করে নিব। চুলায় কি পরিমাণ যে গরম, আমি ঘেমে একদম ভিজে গেছি। পানি টেনে আসে, রান্না মোটামুটি হয়ে গেছে। এখন দমে বসাই রাখতে হবে। চুলা থেকে পাতিল নামাই একটা তাওয়া বসাই দিব। আস্তে আস্তে হিটে বাকি রান্নাটা হওয়ার জন্য দম দিয়ে বসাই রাখবো বিরিয়ানির ডেকচিটা। বিরিয়ানি রান্না শেষ, তাই চারিদিকে একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে নেড়ে চেড়ে দিব। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে আর একটু ঢেকে একটু দমে রাখবো। বিরিয়ানি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি ডাইনিং টেবিলে নিয়ে যাব। ডাইনিং টেবিলে নিয়ে গিয়ে প্লেটে প্লেটে বেড়ে দিব। প্লেটে বেড়ে দেওয়ার পরে আমার প্লেট নিয়ে নিব। আমার প্লেটও বেড়ে নিচ্ছিলাম রাতের প্রায় তখন 2টা বাজে। আমার প্লেট রেডি। পেঁয়াজ আর লেবু নিয়ে নিলাম প্লেটে। রান্না যখন আমি করছি বেশি মজা না হলেও মোটামুটি মজা হয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।